খাই। ঠিক আছে তুমি কি করছো? তুমি কি নিয়েছো? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পর তোমাদের সামনে আজ ফাইনালি আবারও ভিডিও নিয়ে আসতে পেরেছি। আজকের এই ভিডিওর স্টার্টিংয়ে তোমাদের সকলকে জানাতে চাই ভেরি ভেরি বিলেটেড শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার এই কথা শুনে হয়তো তোমাদের অনেকের হাসি হবে, ভাবছো কালী পুজো চলে গেছে আর আমি এখন তোমাদের অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, ভিডিওটা আমি অষ্টমীর দিন শ্যুট করেছিলাম, এত শরীর খারাপ ছিল এর মধ্যে আর শ্যুট করলেও এডিট করে তোমাদের সাথে আপলোড করে উঠতে পারি। যদিও এখনো পুরোপুরি ফিট হয়নি, আমার ভয়েস শুনে হয়তো তোমরা অনেকেই গেস করো। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের জন্য বাগান থেকে কিছু ফুল তুলে এনেই প্রথমে রেখে দিয়েছি, দেন ঘরগুলো দিনটি ছিল মহা অষ্টমী আর সেই দিন মাসে ছুটি নিয়েছিল। 2-3 দিনের জন্যই প্রতি বছর দুর্গা পুজো মানে প্রত্যেকটা বাঙালির কাছে অনেক বড় একটা ইমোশন, আর পুজোতে আনন্দ করার অধিকার বা ইচ্ছা সবারই থাকে। ছুটি তো নেবেই বা দিতেই হবে, তাই বলে কাজ তো আর থেমে থাকবে না। ওই মুখে ব্রাশ নিয়ে ঘরগুলো মুছে নিয়েছিলাম। রান্নাবান্না সেরকম কিছু সকালবেলা করিনি, কারণ আমি আর মা উপোস ছিলাম, আর টুবু বাবুকেও ঘুম থেকে তখন তুলিনি। ওই আমি চান সেরে চলে এসেছিলাম মায়ের কাছে, মা শাড়িটা পরিয়ে দিয়েছিল। এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি আর হাজবেন্ডও চান সেরে রেডি হয়ে নিয়েছে। দেন টুবু বাবুকে ঘুম থেকে তুলে রেডি করে নিয়েছি। ওকে আর চান করাইনি, ছোট মানুষ, তবে ও কিছু খেতে চাইলো না। ওই আমরা বেরিয়ে পড়েছিলাম পাড়ার মণ্ডপে অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে। আসলে লক্ষ্মী পুজো অবধি শরীরটা ঠিকই ছিল, তবে লক্ষ্মী পুজোর পর না শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়েছে, তার জন্য ভিডিওগুলো দিতে এতটাই দেরি হয়ে গেছে। অষ্টমীর দিন সকাল 8টা থেকে মণ্ডপে ওই অঞ্জলি শুরু করে দিয়েছিল, তবে আমাদের মণ্ডপে পৌঁছতে পৌঁছতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো। ওই 9:30 পৌনে 10টার মতো বেজে গেছিলো। আমরাই ছিলাম লাস্ট, তাই পুরোহিত একটু রেগেই গেছিলো। তবে অঞ্জলি দিয়ে দেন আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর টবু বাবু সেই কি বায়না জুড়েছে, সে কিছুতেই মামামের কোল থেকে নামবে না, কিছুতেই অঞ্জলি দেবে না। তোমাদের কাছে না একটা প্রশ্নের উত্তর জানা ছিল, সেটা হলো তোমরা যারা আমার মতো মা আছো, মানে আমার টুবু বাবুর বয়সে ছোট বেবি রয়েছে, আমাকে এই প্রশ্নের উত্তরটা প্লিজ কমেন্টে জানাবে তো। সেটা হলো টুবু বাবু যখনই বাইরে যায় তখনই শুধু বায়না করে আর মাম্মামের কোলে চাপতে চায়। জানো তো, কোনো রকম করে ওকে কোলে নিয়ে অঞ্জলিটা দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। আমি তো চান করিয়ে গেছিলাম, এসে টুবু বাবুকে চান করিয়ে ওই ইনহেলার দিয়ে দিচ্ছিলাম। ওর এই ইনহেলারটা 3 মাস টানা দিতে বলেছে ডাক্তার। এমনিতে তো আমি উপোস করেছিলাম অষ্টমীর দিন, সেরম কিছু খাইনি, ওই একটু ছাতুগুলা খেয়ে নিয়েছিলাম আর ওই টুবুকে এসে ছাতু মুড়ি গুলে খাইয়ে দিয়েছিলাম। দেন আমি আর মা জোর কদমে লেগে পড়েছি রান্নাঘরে, যেহেতু মহা অষ্টমীর দিন। আর অষ্টমীর দিন আমাদের রান্নাঘরে স্পেশাল মেনুর প্রিপারেশন শুরু হয়ে যায় সকাল থেকে। ওই ফুলকপি আলুর তরকারি, নারকোল দিয়ে ছোলার ডাল, লুচি, চাটনি, পাঁপড় এইসব থাকে। যদিও সকালবেলা বাড়িতে ব্রেকফাস্টের ঝামেলা রাখি না, কারণ উপোস করেই তো অষ্টমীর অঞ্জলি দিয়ে আসি। তো অঞ্জলি দিয়ে এসে আমরা সবার মতো ছাতু বা মুড়ি খেয়ে নিই। দুপুর থেকে শুরু হয়ে যায় জোরদার রান্নাবান্না। আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি পুরোপুরি ফ্রেশও হইনি, জাস্ট শাড়িটা চেঞ্জ করেই লেগে পড়েছি রান্নার কাজে। প্রথমেই টুবু বাবুকে খাইয়ে চান করিয়ে দিয়েছি, দেন এদিকে মা তরকারিগুলো সব বসিয়ে দিয়েছিল। ছোলার তরকারি এর মধ্যেই হয়ে গেছে, নামানোর আগে
আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে ছেলে আবার মাম্মামের কাছে এসে হাজির। মাম্মাম মাম্মাম টয়লেট, তার নাকি টয়লেট পেয়েছে। ওকে টয়লেট করিয়ে রেখে দেন তরকারিগুলো সব নামিয়ে দিয়েছি। ফুলকপির তরকারি, ছোলার ডাল। জানো তো আমাদের পাড়ার প্যান্ডেলের পুজোর ক্লাবে না পুজোর 3 দিন খুব জোরদার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়। সে তো মহা খুশি, পুজোতে ঘুরতে বেরিয়ে বাসি এটা কিনেছিল, কিছুতেই হাতছাড়া করা যাচ্ছে না। রান্নার পর রান্নাঘর ক্লিন করে টুবুবাবুকে চান করিয়ে দিয়েছি। ওদিকে শ্বশুর বাবা আর হাজবেন্ড চলে যাচ্ছিল ক্লাবে। তো খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি অনেক কিছুর আয়োজন করা হয়েছে। তো বাবার হাজবেন্ড চলে গেছিল ক্লাবে। টুবুবাবুকে চান করে খেলতে ছেড়ে দিয়েছিলাম। সকালবেলা তো সাজুগুজু করে বেরিয়েছিলাম, মেকআপটা সেভাবে আর তোলা হয়নি, নিজের মেকআপটাই তুলে নিচ্ছিলাম। মা সকাল সকাল পুজো সেরে নিয়েছিল। মা যে প্রসাদ নিয়ে নিচে নেমেছে, টুবুবাবু চান করার পর ওকে সেই প্রসাদটাই দিয়েছিলাম খেতে। ও প্রসাদ খাচ্ছিল, এদিকে মেকআপটা তুলে নিচ্ছিলাম। কি খাচ্ছ? প্রসাদ খাচ্ছ? কে দিয়েছে? নামো। অষ্টমীর দিন তাই বাড়িতে আর কোনো রকম মাছ, মাংস, ডিমের অ্যারেঞ্জমেন্ট করিনি। টুবুবাবুর জন্য ওই গরম গরম বেগুন ভাজা, তার সাথে ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম, ওই দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। 2টো নাগাদ টুবুবাবুকে ঘুম পাড়িয়ে মা আর আমি হাতে হাতে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। শীত আসতে আসতে এই শীতে আসার শুরুতেই বাজারে নতুন ফুলকপি ওঠে। সেই ফুলকপি আমাদের বাড়িতে প্রথমে আসে এই অষ্টমীর দিন। অষ্টমীর দিন নতুন ফুলকপি, আলু, টমেটো দিয়ে তরকারি, তার সাথে ছোলার ডাল। অষ্টমীর দিন ফুলকপির তরকারি, ছোলার ডালের সাথে লুচি, এই মেনুটা যে আমার কি ভালো লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সারা বছর ধরে আমি এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকি, কবে এই দিনে ছোলার ডাল, ফুলকপির তরকারির সাথে লুচি খাবো। অন্যদিন করলে জানো তো এই টেস্টটা ঠিক পাই না। আমি আর মা অষ্টমীর দিন চালের আর কিছুই খাই না, তবে রাতে আর লুচি বা পরোটা কিছুই খেতে ইচ্ছে করে না, তাই ডালি আর খিচুড়ি করে নেই আমি আর মা। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। খাওয়া দাওয়া সেরে যেই ঘুমোতে গেছি, টুবুবাবু অমনি আবার ঘুম থেকে উঠে পড়েছিল। ওকে খেলতে ছেড়ে দিয়েছি নিচে। আমি চলে এসেছি সন্ধে দিতে ঠাকুর ঘরে। সন্ধে সেরে সবাই মিলে আবার তৈরি হয়ে নিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তুমি কি করছো? ও ক্যাটকে দিচ্ছ? ক্যাটের শরীর খারাপ হয়েছে? টুবু, ক্যাটের শরীর খারাপ হয়েছে? টুবুর ক্যাটের নাকি শরীর খারাপ হচ্ছে, তাই ওকে ইনহেলার দিয়ে দিয়েছে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। এরই মধ্যে আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। পুজোর এই কটা দিন আমাদের পাড়া বা আশেপাশের পাড়াগুলো যে কি আলোয় আলোয় আলোকিত হয়ে থাকে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। চারিদিক যেমনটা আলোকিত হয়ে থাকে তেমনটা থাকে গম গম পুজোর বাদ্য বাজে 24 ঘন্টা। কি যে ভালো লাগে এই পুজোর কটা দিন, কি আর বলি। তো যবে থেকে আমার কোল জোরে আমাদের টুবুবাবু আমাদের বাড়িতে এসছে, তবে থেকে দূরে আর কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয় না। যেহেতু টুবুবাবু ছোট, আমাদের পাড়াই থাকে আর ওই আশেপাশে 2-3টে পাড়া যাই। তবে এই কটা ঠাকুরে যে কি ভালো কি সুন্দর হয় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই ঠাকুরটা ছিল পঞ্চদুর্গা, খুব সুন্দর হয়েছিল ঠাকুরের মুখগুলো। আর টুবুবাবু ঠাকুর দেখে বেরোনোর পরই তার চোখে পড়েছে এই সুপারম্যান, তাকে কিনে দিতেই হবে। তবে যেই কিনে দেওয়া হয়েছে সে যে কি খুশি সেটা নিশ্চয়ই ওর মুখ দেখেই তোমরা গেস করতে পারছো। তবে ওকে যেই খেলনাই কিনে দেওয়া হোক না কেন, তার মেয়াদ অনলি 25 আওয়ার্স, দিনের বেশি আর তার কাছে সেই জিনিস খুঁজে পাওয়া যাবে না। সবাই আইসক্রিম খাওয়া দাওয়া করে চলে গেছিলাম দুর্গালোকে। এই ঠাকুরটা জানো তো পুরস্কৃত হয়েছে, খুব সুন্দর হয় এই ঠাকুরটা প্রতি বছর। এবারও মায়ের মুখটা এত সুন্দর হয়েছিল। তবে কি বলতো, এত ভিড় হয়েছিল তাই খুব ভালো করে ভিডিও শুট করতে পারিনি। আমাদের বাড়ি থেকে ভীষণ কাছে,
সাড়ে নটার মধ্যে বাড়ি ফিরে এসেছিলাম। এসেই টুবুবাবুকে খাইয়ে দিয়েছি, আর ওই ডালিয়া তার সাথে আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি আর মা খাবো বলে। টুবুকে 10টার মধ্যে খাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি, দেন বাবা আর হাজব্যান্ডকে সার্ভ করে দিয়েছি। এর মধ্যে দেখো আমাদের ডালিয়ার ভাত একদম রেডি। আসলে কি বলো, বেলা লুচি খেয়ে বেলার খিচুড়ি করতে ইচ্ছে করলো না, তাই ওই 1 সেদ্ধ মতো করে নিয়েছি ডালিয়া দিয়ে। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, নুন দিয়ে সেদ্ধ করে ওটাই খেয়ে নিয়েছিলাম। দেন রান্নাঘর ক্লিন করে শুতে গেছিলাম। অষ্টমী সারা দিন যে কি হ্যাকটিক গেছিল সেটা কি আর বলবো। আর এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম ষষ্ঠীর দিন। আসলে রোজ দিন তো ব্লগ শ্যুট করা হয়নি। ষষ্ঠীর দিন আমি হাজব্যান্ড টুবুবাবুকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, মানে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম সকালের দিকে। তো কিছু কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সেটাই আজকের ভিডিওতে অ্যাড করে দিয়েছি। এই ঠাকুরটা হলো গড়িয়ার নবদুর্গা দেবীর পঞ্চরূপ এখানে দেখানো হয়েছে। পঞ্চদুর্গাটা যে মানে ঠাকুরের পঞ্চরূপ যে কি অপূর্ব দেখতে লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। দেন চলে গেছিলাম নাকতলার উদয়ন সঙ্গতে। এই ঠাকুরটাও জাস্ট অসাধারণ লাগছিল। জলের ওপর ঠাকুরের মূর্তিটা বসানো হয়েছিল, আর বাইরে ফুল থিমটাও দারুণ। আসলে ষষ্ঠীর সকালে বেরিয়ে পড়েছিলাম এই ঠাকুরগুলো দেখতে। এই ঠাকুরগুলোতে যে কি ভিড় হয় সেটা বলে বোঝানোর মতো না। আর দেখো আমরা সকালে গেছি, সেই সময়ও এতটা ভিড় ছিল, তাহলে বোঝো রাতের দিকে কতটা ভিড় হতে পারে। এই থিমটা যে কি ভালো লেগেছে আমার কাছে সেটা বলে বোঝাতে পারবো না। নিচে জলের মধ্যে রয়েছে শিব ঠাকুর, অন্য সব ঠাকুর, আর মাকে দেখো মূর্তিটা কিভাবে তৈরি করা হয়েছিল। সত্যি সারা বছর ধরে এই প্ল্যানগুলো করা হয়। আর এই ঠাকুরটা হচ্ছে গড়িয়া শ্রীরামপুর। সপ্তমীর রাতে ফুল ফ্যামিলি চলে গেছিলাম প্যান্ডেল হপিংয়ে এই গড়িয়া শ্রীরামপুরে। প্রতি বছরই আমরা যাই এই শ্রীরামপুরে। আসলে ফুল ফ্যামিলি মিলে আমরা প্রতি বছর এই শ্রীরামপুরে যাই। সেই দিন আর অন্য কোথাও যাই না। ঠাকুর দেখে শ্রীরামপুরের মাঠে বসে গল্প আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু করে দেন বাড়ি ফিরে আসি। ঠাকুরটার মুখটাও জাস্ট অসাধারণ হয়েছিল। ওই কিছু ফটোশ্যুট করে চলে গেছিলাম মাঠে কিছু খাওয়া দাওয়া হয়েছে, দেন আমরা বাড়ি ফিরে এসেছিলাম। টুবুবাবু দেখো আইসক্রিমটা কিভাবে খেয়ে নিয়েছিল। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না।